নামটা খুব সুন্দর। এভাবে মেয়েকে নিয়ে আয়শা আর বাসারে দিন কাটছিল। বাসার যখন কাজে যেত তখন আয়শা তার মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে রান্নাবান্না থেকে শুরু করে সংসারের সমস্ত কাজ করত। একদিন আয়শা রান্নাঘরে রান্না করছিল। হঠাৎ রাদিয়ার হাসির শব্দ শুনতে পেল সে। আল্লাহ, বাচ্চাটা আজ এত তাড়াতাড়ি উঠে গেল। থাক, রান্নাটা একটু পরেই করব, আগে বাচ্চাটাকে একটু খাবার খাওয়াই। এই বলে আয়শা ঘরে যায়। গিয়ে দেখে রাদিয়া এখনো ঘুমোচ্ছে, আর সে ঘুমের ঘোরে খিলখিল করে হাসছে। এ কি, রাদিয়া তো ঘুমাচ্ছে, কিন্তু ও হাসছে কেন? মনে হয় কোনো স্বপ্ন দেখছে, আর ফেরেশতারা ওকে স্বপ্নে খেলা দিচ্ছে, তাই হয়তো খুশি হয়ে হাসছে। যাক বাবা, ভালোই হয়েছে। আমি এখন রান্নাটা সেরে আসি, একটু পরে আবার রাদিয়ার বাবা খেতে আসবে। এই বলে আয়শা রান্নাঘরে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। দেখতে দেখতে রাদিয়া বড় হয়ে যায়। এখন তার বয়স 7 বছর। তার নাম যেমন রাদিয়া, তার কাজও ঠিক রাদিয়া আলাইহিসসালামের মতো। সে তার মায়ের আগে ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করে, আবার ওয়াক্ত মতো 5 ওয়াক্ত সালাত আদায় করে। কিন্তু রাদিয়ার একটা অভ্যাস ঠিক আগের মতো রয়ে গেছে, আর সেটা হচ্ছে ঘুমের ঘোরে হাসা। সে এখনো ঘুমের ঘোরে হাসে। এই বিষয় নিয়ে তার বাবা মা চিন্তিত থাকলেও খুব একটা পাত্তা দেয় না। একদিন রাদিয়া মায়ের সাথে খেতে বসেছিল। মা, রাদিয়া, মাছের তরকারি নাও। তখন থেকে শুধু ভাত নিয়ে বসে আছো যে? নাও নাও, তরকারিটা নাও। কতদিন থেকে যে গরুর গোশত খাই না, আমাকে গরুর গোশত এনে দাও, আমি গরুর গোশত খাবো। আব্বু কোথায়? এখনই ডাকো, আমার জন্য গরুর গোশত আনতে বলো। কোথায় গরুর গোশত? হ্যাঁ, এইসব তুমি কি বলছো মা? গতকালই তো তুমি গরুর গোশত দিয়ে ভাত খেলে, তোমার মনে নেই? তখনই সেখানে আব্দুল্লাহ আসে। কি ব্যাপার রাদিয়া, তুমি এমন ব্যবহার করছো কেন? তুমি তো এর আগে কখনো এমন করনি। এই কি আব্বু, তুমি আমাকে এভাবে বকছো কেন? আমি কি করেছি? মা, রাদিয়া, তুমি হঠাৎ করে গরুর গোশত কেন খেতে চাইছো মা? তুমি তো কালকেই গরুর গোশত দিয়ে খেলে। যাই হোক, তোমার বাবা বিকেলে বাজার থেকে তোমার জন্য গরুর গোশত নিয়ে আসবে। আর রাগ করো না মা। আমি কেন রাগ করবো আম্মু? আমি কি তোমাদের উপর কোনোদিনও রাগ করেছি বলো? আমি তো ভালো মেয়ে, আমি কখনোই কারো উপর রাগ করি না, সেটা তোমরা ভালো মতোই জানো। তাছাড়া আব্বু কেনই বা গোশত আনবে? এত গরুর গোশত খাওয়া স্বাস্থ্যের জন্য একেবারেই ঠিক নয়। আমরা তো কালকে খেয়েছি, তুমি কি ভুলে গেছো আম্মু? কিন্তু রাদিয়া, তুমি তো একটু আগে বললে তুমি গরুর গোশত খাবে। না আম্মু, আমি আবার কখন গরুর গোশতর কথা বললাম? তোমার হয়তো বা ভুল হয়েছে, তুমি তো মাছ রান্না করেছো। আমি তো